অনেক অনেক বছর আগের কথা। নিশ্চিন্তপুরের রাজা ছিলেন দর্পনারায়ণ চৌধুরী। নিজেকে নিয়ে তার গর্বের শেষ ছিল না। সব সময় নিজের গুণগান তিনি নিজেই করতেন, আর অন্য কেউ তার প্রশংসা করলে তিনি তাকেও মাথায় করে রাখতেন। তাই সবাই সুযোগ পেলেই তার তাবেদারি করত, আর রাজা গর্বে অহংকারে আহ্লাদে আটখানা হতেন। এমনই একদিন হলো কি। আগে মহারাজ। বলো তো মন্ত্রী, কি হলে এই পৃথিবীটা স্বর্গরাজ্য হতো? মানে পৃথিবীর প্রতিটা দেশে যদি আপনার মতো নিরহংকারী নির্ভীক থাক 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 থাক, আর নিনি বলে অত হোঁচট খেতে হবে না। বুঝেছি বুঝেছি, তুমি বলতে চাইছো প্রতিটা দেশে যদি আমার মতো ন্যায়নিষ্ঠ রাজা থাকতো, পৃথিবীটা স্বর্গরাজ্য হতো, এই তো? আগে হ্যাঁ মহারাজ। অপরাধ নেবেন না মহারাজ, মন্ত্রী মহাশয় মনে হয় কিঞ্চিত ভুল বলেছে। ও তো মন্ত্রীর কোন কথাটা ভুল শুনি, বলো, বলে ফেলো। মহারাজ, প্রতিটা দেশে আপনার মতো রাজা পাওয়া যাবে এ আশা দুরাশা। তার থেকে পৃথিবীর একমাত্র সম্রাট যদি আপনি হতেন, এ পৃথিবী স্বর্গরাজ্য হতো। সাধু সাধু, এই না হলে আমার রাজপুরোহিত। এই এই কে আছো? এই রাজপুরোহিতকে 100 স্বর্ণমুদ্রা প্রদান করো। আজকের মতো রাজকার্য ওইখানেই সমাপ্ত, কেমন? মহারাজ, আজ মনে হয় আপনাকে একটু বেশি উৎফুল্ল দেখাচ্ছে। আজ রাজপুরোহিত কি বললো জানো? সে বলল, আমি যদি এই পৃথিবীর একমাত্র সম্রাট হতাম, তাহলে তাহলে এই পৃথিবীটা স্বর্গ হয়ে যেত। তাই বুঝি? হ্যাঁ গো রানী, আমি এতটুকু বাড়িয়ে বলছি না। না না মহারাজ, আপনি কি বাড়িয়ে বলতে পারেন? আপনি বাড়িয়ে বলবেন কেন? আসলে সকলে আপনাকে খুশি করতে চায় কি না, তাই 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 এমন প্রশংসা করে, তাই তো? সত্যি রানী, আমি তোমায় কোনো দিনও বোঝাতে পারলাম না। কিন্তু মহারাজ, শুধু রাজ্যপাট নিয়ে ভাবলে চলবে? রাজা রাজ্যপাট নিয়ে ভাববে না তো কি অন্য কিছু নিয়ে ভাববে রানী? আপনার 3 কন্যাই যে দেখতে দেখতে বিবাহযোগ্যা হয়ে উঠেছে, সে খবর রাখেন? ও এই কথা, ও নিয়ে তুমি ভেবো না রানী। আমি 3 কন্যাকে সুপাত্রে পাত্রস্থ করবো, কেমন? এই দেখে নি, তোমরা আমার 3 কন্যা, আমার প্রাণের চেয়ে প্রিয়। তোমরা 3 জনই এখন বিবাহযোগ্যা। বিয়ের পর আমাকে ছেড়ে যেতে তোমাদের কষ্ট হবে জানি। আপনাকে ছেড়ে সুখে থাকবো এ আমরা ভাবতেই পারি না পিতা। উমা, তোমরা আমায় এত ভালোবাসো? আগে হ্যাঁ পিতা। আচ্ছা রাজকন্যা কমলকলি, বলো তো, তুমি আমায় কত ভালোবাসো আর কেমন ভালোবাসো? আমি আপনাকে খুব ভালোবাসি। আমার ভালোবাসা আকাশের মতো অনন্ত, আর আপনি আমার কাছে খাঁটি সোনার থেকেও মূল্যবান। বাবা বাবা বাবা, অপূর্ব 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 তোমার ভালোবাসা কন্যা। তোমার জবাবে আমি খুব খুশি হয়েছি। এবার এবার কৃষ্ণকলি, তুমি বলো। আমিও আপনাকে খুবই ভালোবাসি পিতা। আমার ভালোবাসা সাগরের মতো গভীর, আর আমার কাছে আপনি মূল্যবান রত্নের থেকেও মূল্যবান। অতুলনীয় অতুলনীয়, বাবা বাবা, আমি ঠিক এমন জবাবই আশা করেছিলাম। এবার এবার বলো তো ছোট রাজকন্যা কুসুমকলি, আমার প্রতি তোমার ভালোবাসা কেমন তর? পিতা, আমি এটুকু বলতে পারি, আপনি আমার জীবনে নুনের মতোই প্রয়োজনীয়। কি বলে নুন? আমার প্রতি তোমার ভালোবাসা এতটাই তুচ্ছ, এতটাই সস্তা? ছি ছি কুসুমকলি, ছি! আমাকে মিছেই তিরস্কার করছেন পিতা। আমি তো ভুল কিছু বলিনি। আজ থেকে আমি তোমার মুখ দর্শন করতে চাই না। আর যদি লাজ লজ্জা কিছু থেকে থাকে, ওই মুখ আর আমায় দেখিও না, বুঝলে?
রাজকন্যা কমলকলি কৃষ্ণকলি দুজনেরই বিবাহ সমাপ্ত। এখন বাকি আমাদের কনিষ্ঠা কন্যা কুসুমকলি। আহা, কুসুমকলি কুসুমকলি, ওর নাম আমার সামনে মুখে এনো না রানী। ওরকম বেহায়া বেচাল মেয়েকে কে বিয়ে করবে শুনি? এ কথা ভুলবেন না মহারাজ, সেও আমাদের মেয়ে, তাকেও সুপাত্রে পাত্রস্থ করা আমাদের পরম কর্তব্য। সুপাত্র? আচ্ছা ঠিক আছে, নুন আনতে পান্তা ফুরোয়, সেরকমই এক সুপাত্র আমি কালই জোগাড় করছি। এ কি বলছেন মহারাজ? না না না, আমি তোমার কোনো মানা শুনবো না। মহারাজ, আপনার কথা মতো এই যুবককে ধরে এনেছি। আমি নিজের চোখে দেখেছি ও ভিক্ষে করছিল। আচ্ছা, তোমার নাম কি যুবক? প্রণাম মহারাজ, অপরাধ নেবেন না। আসলে দুদিন কিছু খাওয়া জোটেনি, কাজও জোটেনি, তাই পেটের দায়ে ভিক্ষে করছিলাম। বেশ করেছো, কিন্তু আমার কথার জবাব পেলাম না তো। তোমার নাম? আমার নাম ধর্মদাস। আচ্ছা ধর্মদাস, তোমার সাথে যদি ছোট রাজকুমারীর বিয়ে দিই, তুমি রাজি হবে তো? মহারাজ, ভিক্ষে করে আমি যদি অন্যায় করি তো আমায় সাজা দিন মহারাজ। দয়া করে আমার দারিদ্র নিয়ে এমন পরিহাস। আহা, পরিহাস আমি করছি না ধর্মদাস, এ আমার সিদ্ধান্ত। তুমি রাজি থাকো আর নাই থাকো, এই সিদ্ধান্ত বদলাবে না। আমি কালই তোমার সাথে কুসুমকলির বিয়ে দেব। মন্ত্রী, তোমায় আমি নির্দেশ দিচ্ছি, কোনো ধুমধাম আয়োজনের প্রয়োজন নেই, আর কন্যাদানও কিন্তু তুমিই করবে। আগামীকালই এ কাজ সম্পন্ন হওয়া চাই। আপনার নির্দেশ শিরোধার্য মহারাজ। কিন্তু মহারাজ। কোনো কিন্তু নয়, বেশি যদি কিন্তু কিন্তু করো তো তোমার শুলে চড়াবো। আর এও শুনে রাখো, কুসুমকলি এক কাপড়ে তোমার সাথে যাবে। বিয়ের পর ওকে নিয়েই পথে পথে ভিক্ষে করো, কেমন? আজ রাজকার্য ওইখানেই সমাপ্ত। আমায় ভুল বুঝো না কুসুমকলি, আমি তোমার মতোই অসহায়, নিরুপায়। তুমি মিছে দুঃখ করছো মা, আমি কোনো দুঃখ পাইনি। এই নাও, এই গয়নাগুলো সঙ্গে রাখো, বিপদে কাজে লাগবে। তার আর প্রয়োজন নেই মা। আমি বলছি যখন, আমায় না বলো না। তাছাড়া এ একান্তই আমার নিজের, আমার পিতা আমায় দিয়েছিলেন। নাও, দ্বিধা করো না। এই আমার ছোট্ট কুটির, এখানে আমি একাই থাকতাম। একা থাকতে কেন? তোমার পিতাও কি তোমাকে? না না, তা নয়। সেই ছেলেবেলায় আমি আমার মাতা পিতা দুজনকেই হারিয়েছি। আহারে, তোমার জীবন খুবই কষ্টে কেটেছে তাহলে। তা বলতে পারো, তবে তুমিও তো তোমার পিতার বর্তমানেও তার স্নেহ থেকে বঞ্চিত। তোমার কষ্ট কি কম? তা ঠিক। মহারাজ শুধু শুধু আমার কথায় ভুল বুঝলেন, এইটা কষ্ট। তবে তুমি ভেবো না যেন তোমার সাথে বিয়ে হয়েছে বলে আমি অসুখী, তা কিন্তু নয়। কুসুমকলি, আমি কিন্তু ভিক্ষুক নই, আমি বণিক। নৌকা ডুবিতে সর্বস্ব হারিয়ে সেই দিনই প্রথম কাজ না পেয়ে পেটের দায়ে ভিক্ষে করছিলাম। এবার আমরা দুজনে মিলে কঠোর পরিশ্রম ও বুদ্ধির দ্বারা আমাদের ভাগ্য করব, কি বলো? তোমায় সুখী করতে আমি সব করতে পারি। আমায় কি করতে হবে বলো? মায়ের দেওয়া এই গয়নাগুলো বিক্রি করো, নতুন উদ্যমে কাজ শুরু করো। দেখো, এবার ভাগ্য ঠিক সহায় হবে। তাই যেন হয়, তাই যেন হয় কুসুমকলি। মাস গেল, বছর গেল, দেখতে দেখতে কয়েক বছর হয়ে গেল মহারাজ। আপনি কুসুমকলির কোনো খোঁজ দিলেন না? ওরা কেমন আছে, কিভাবে ওদের দিন কাটছে কে জানে। কেমন আর থাকবে, পথে পথে ভিক্ষে করেই দিন কাটছে নিশ্চয়ই। আপনি কেমন পিতা মহারাজ? সন্তানের জন্য এতটুকু প্রাণ কাঁদেন আপনার? যে সন্তান পিতাকে অবজ্ঞা করে, অপমান করে, এও জ্ঞান করে, তাকে আমি সন্তান মনে করি না। এমন শাস্তি ওর প্রাপ্য ছিল। এখন বুঝো পিতাকে অসম্মান করার ফলটা কি। ওর জন্য আমার এতটুকু দুঃখ হয় না। আমি তো মা, কি করে আমি আমার মনকে বোঝাই বলুন তো মহারাজ? সে আমি জানি না।
কুসুমকলি, এখন তো আমরা ধনী হয়েছি, তোমার ইচ্ছা পূরণের সময় হয়েছে। এখন তাহলে মহারাজকে মহারাজকে নিমন্ত্রণ রাখবেন? তিনি কি আসবেন এখানে? তিনি না এলে তো আমার ইচ্ছে পূরণ হবে না। একটা কথা আছে, এই ধনীর পোশাকে উনি আমায় চিনতে পারবেন না। পরিচয় গোপন করে ওনাকে নিজে গিয়ে নিমন্ত্রণ করি। তুমি এক কাজ করো, ওনার প্রশংসা করে সুন্দর করে একটা নিমন্ত্রণ পত্র লিখে দাও। প্রশংসা বাক্যে উনি সন্তুষ্ট হলে নিশ্চয়ই নিমন্ত্রণ রক্ষা করবেন। সেই ভালো, সঙ্গে রানীমাকেও আসতে লিখব। ও, কত বছর হলো মাকে চোখে দেখি না, তাকেও বড় দেখতে ইচ্ছে করছে। মহারাজ, এই বণিক আপনাকে নিমন্ত্রণ করতে এসেছেন। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ? বণিকের ঘরে রাজার নিমন্ত্রণ সে আবার হয় নাকি? মহারাজ, আপনার স্বর্গরাজ্যের আমি এক ক্ষুদ্র অধিবাসী। আপনার ন্যায় রাজ্যের প্রজা। স্বপ্নে আমি আদেশ পেয়েছি এই যে পৃথিবীর সবথেকে ধর্মপরায়ণ মানুষকে যদি আমি আমার গৃহে নিমন্ত্রণ করে তাকে সন্তুষ্ট করতে পারি তো সমাজের মঙ্গল হবে। আমার অতি ক্ষুদ্র বুদ্ধিতেও বলে আপনার থেকে ধর্মপরায়ণ মানুষ এ পৃথিবীতে নেই। বাবা বাবা, হ্যাঁ, তারপরে তাই যদি আপনি ও রানীমা আমার এই নিমন্ত্রণ গ্রহণ করেন, আমি ও আমার পরিবার ধন্য হব। দয়া করে আমার এই ইচ্ছে পূরণ করুন মহারাজ। ইতি আপনার দাসানুদাস ভৃত্যসম ধর্মদাস। কিন্তু ধর্মদাস নামটা কেমন চেনা চেনা লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। তবে সে ভিক্ষুকের সাথে বণিকের তুলনাই হয় না। ভগবানেরও কি লীলা, একই নামে কত রকম মানুষ বানিয়েছেন তিনি। কেউ ভিক্ষুক, কেউ বণিক। হ্যাঁ, আমি যাব, রানীমাকে সঙ্গে নিয়ে যাব। এই নিমন্ত্রণ আমি গ্রহণ করলাম। আসুন মহারাজ, আসুন রানীমা, আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। আপনারা নিমন্ত্রণ গ্রহণ করাতে আমি কৃতার্থ। রানীমা, আপনি আমার সাথে আসুন। চলুন, আমরা ও ঘরে যাই। বাহ 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 বাহ, তোমার বাড়ি তো প্রাসাদের সমতুল্য। সবই আপনার আশীর্বাদে মহারাজ। হ্যাঁ, তা তুমি এত ধনী হলে কি করে? নিশ্চয়ই উত্তরাধিকার সূত্রে পেয়েছ। সেও আপনারই কৃপা মহারাজ। বাহ, বেশ সুন্দর আয়োজন হয়েছে। খাবারের সুগন্ধে বেশ বোঝা যাচ্ছে। প্রতিটি রান্নায় সুস্বাদু হয়েছে। এবার তাহলে আহার গ্রহণ করুন মহারাজ। হ্যাঁ 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 রানী, এবার তাহলে আমরা আহার গ্রহণ করি। খুবই সুস্বাদু হয়েছে, কি বলুন মহারাজ? এই পদটিও খুব ভালো হয়েছে, কি বলুন মহারাজ? আরে ভালো হয়েছে না ছাই, একটা খাবার নুন নেই। আমি নিজেই রান্না করেছি মহারাজ। মহারাজের জন্য রান্না, তাই নুনের মতো তুচ্ছ জিনিস ব্যবহার করিনি। নুন তুচ্ছ জিনিস? তোমাকে বললে শুনিয়ে, নুন না দিলে খাবার স্বাদ হয়। নুন আপনার কাছে এতই মূল্যবান মহারাজ? তবে নয়তো কি, নুন ছাড়া খাওয়া যায়? নুন কি সোনা ও মূল্যবান রত্নের থেকেও মূল্যবান মহারাজ? তুমি কি? তুমি না না না, ঘোমটা দিয়ে মুখ ঢেকো না, মুখ দেখাও বলছি। আপনি ঠিকই অনুমান করেছেন, আমি আপনার কনিষ্ঠা কন্যা কুসুমকলি। আর ইনি হচ্ছেন সেই ভিক্ষুক ধর্মদাস। থাক, আর বলতে হবে না, আমার খুব শিক্ষা হয়েছে। তোমার সেদিনের সেই কথার মর্ম আজ এত বছর পর আমি বুঝতে পেরেছি।
তোমরা আমায় আর লজ্জা দিও না। কাছে এসো, কাছে এসো কুসুমকলি। আজ আমি ঘোষণা করছি, আমার অবর্তমানে রাজ্যভার তুমি বহন করবে ধর্মদাস, তুমি বহন করবে। কুসুমের মতো কন্যা আর তোমার মতো জামাই পেয়ে আমি ধন্য, ধন্য আমার রাজ্য। আজ আজ হার স্বীকার করতে আমার এতটুকু দ্বিধা নেই। তোমরাই জয়ী, তোমরাই জয়ী, তোমরাই জয়ী। এরপর মহারাজ সত্যিকারের বিনয়ী আর নিরহংকারী হয়ে ওঠেন। রাজ্যে সুখের জোয়ার বয়ে যায়।